ব্রাইট চোখের জল মুছতে মুছতে শেষ আজকে। ব্রাইডের কেন এত চোখের জল বেরোলো সেটা তোমাদের একটু পরে বলছি, তার জন্য গোটা ভিডিওটা কিন্তু দেখতে হবে। আজকের ব্রাইড হলো ঈশিতাদি। ঈশিতাদি হলো কানলার প্রথম আমার ব্রাইড। দিদি লাল শাড়ি না পরে একদম ইউনিক একটা কালার চুজ করেছিল, পার্পেল কালার, ডিপ পার্পেল কালার। দেন দিদি আমায় এটাই বলেছিল যে সফট ন্যাচারাল একটা লুক চাই এবং উইংস আইলাইনার চাই, আর চোখে কাজল পরবে না দিদি। আর বাদ বাকি রেফারেন্স পিককে দেখিয়ে দিয়েছিল, হেয়ার, তারপরে কলকা, কিরকম আইশ্যাডো হবে সবটাই। অলরেডি 2টো বার্ডস ভিজিয়ে ফেলেছে এখনো অবধি। দেখো হলুদ হয়ে গেছে। এবার আসি চোখে জল পড়ার বিষয়টা। এত কেন চোখ দিয়ে দিদির জল পড়ছিল? দিদির বিয়ের কিছুদিন আগে, মানে কিছুদিন না কিছু মাস আগে, দিদির হঠাৎ করে অ্যালার্জি, স্কিন অ্যালার্জি ধরা পড়ে। দেন তারপরে স্কিনের তো নানান রকম প্রবলেম শুরু হতে থাকে, কোনো কিছু দিদির শুট হচ্ছিল না। তো সেই নিয়ে দিদি একটা টেনশনে ছিল যে মেকআপ কি করে করবে। যাই হোক, সেটা যা হোক করে করা গেল। দিদির একটা প্রবলেম আছে, দিদি কাজল পরলেই দিদির চোখ দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোয়। আর একটা মেয়ের কাজল তো ভীষণ ভালো লাগার জিনিস, তো সেই জন্য দিদি আমাকে বলেছিল ঠিক আছে তুমি চোখের কোণে কাজলটা দাও, অসুবিধা হবে না, জল পড়বে না। সেই মতো আমিও দিই, কিন্তু একদমই সেটা নয়। তারপর আবারও জল পড়তে থাকে, দেন কাজলটা মুছে। এটা হলো দিদির ফাইনাল লুক। বলো আজকে আমার কাছে সেজে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমি তো বকে বকে কানের মাথা খেয়ে নিয়েছি। না না, যা যা চেয়েছিলে তাই হয়েছে তো? একদম যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। আচ্ছা ঠিক আছে। আর এটা ডাউন করে একটু সাইডে দাও, তারপরে দিকে হাসো।